আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি সিমের বিচি কিভাবে সারা বছরের জন্য সংরক্ষণ করা যায় সেটি দেখিয়ে দিব। আমি 500 গ্রাম সিমের বিচি নিয়েছি। এগুলো সারা রাত ভেজানো ছিল। এখন এভাবে আমি বিচিগুলোকে আগে বের করে নেব। আমি প্যানে পানি দিয়েছিলাম, পানিগুলো ফুটছে। এই ফুটন্ত পানির মধ্যে আমার এই যে ছিলে রাখা সিমের বিচিগুলো দিয়ে দিলাম। এটা আবার একটু ঢেকে দেব, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি। আমি একটি বোলে পানিতে বরফ দিয়ে রেখেছি, অর্থাৎ বরফ ঠান্ডা পানি। বিচিগুলো গরম পানি থেকে ছেঁকে নিয়ে সঙ্গে সঙ্গে এই বরফ ঠান্ডা পানিতে দিয়ে দেব। আবার বলকাতে শুরু করেছে। এবার আমি চুলা নিভিয়ে দিলাম। পানিটা ঝরিয়ে সঙ্গে সঙ্গে বরফ ঠান্ডা পানিতে দিয়ে দেব। ঠান্ডা পানিতে দেওয়ার কারণ, গরম পানিতে দেওয়ার ফলে সিদ্ধ হওয়ার যে প্রসেসটি শুরু হয়ে যায়, বরফ ঠান্ডা পানিতে দেওয়ার ফলে প্রসেসটি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। একদম রুম টেম্পারেচারে চলে এসেছে বিচিগুলো। এবার আমি ছেঁকে নেব। ভালো করে পানি ঝরিয়ে এটা ভালোভাবে শুকিয়ে নিতে হবে। এবার আমি এভাবে টিস্যুর উপরে ছড়িয়ে দিলাম, কিচেন টিস্যুর উপরে, তাতে বাকি যে পানিটুকু থাকে সেটা টিস্যু পেপার টেনে নেবে।
আমি জিপলক ব্যাগ রেখেছি। এবার ঠিক যতটুকু পরিমাণ আমার একদিনের প্রয়োজন ততটুকু একটা ব্যাগে ভরে এভাবে চেপে ভেতরের বাতাসটাকে বের করে দিয়ে আমি লক করে দেব। পাঁচশো গ্রাম সিমের বিচি আমি এভাবে 3টা ব্যাগে নিয়েছি। এটা ফ্রিজিং করে 1 বছর অনায়াসে রাখা যাবে। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।